হ্যালো বন্ধুরা, কি রান্না করেছি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। প্রথমে করেছিলাম পাবদা মাছের ঝোল। পাবদা মাছের আরকি একটু ঝোল করেই করেছিলাম। এর জন্য বেশ বড় সাইজের কিছু পাবদা মাছ নিয়েছিলাম। আর তারপরে পাবদা মাছের ঝোলের জন্য অল্প একটু আদা, রসুন, জিরা এটা একটু শিলপাটায় বেটে নিয়েছিলাম। কারণ শিলপাটায় না বাটলে না অতটা টেস্ট লাগে না। তারপরে একটু মসলাগুলো ফোড়ন দিয়ে সেই বাটা মসলাটা দিয়ে একটু তেলে নাড়াচাড়া করলাম। এই হালকা একটু জল দিয়ে সেটাকে একটু কষিয়ে নিলাম। এর মধ্যে লবণ, হলুদ দিয়ে পরে আরেকটু মশলাটা কষিয়ে একটু কাঁচা লঙ্কা দিলাম। আবারও একটু জল দিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে, তখন যে ভাজা যে মাছটা রেখেছিলাম না, ওটা আরকি এর মধ্যে দিয়ে দেবো। ভাজা মাছ কেননা কেমন জানি খেতে লাগে, তাই না? মাছটা যত মানে মোটামুটি ভাজা না হলে খুব খারাপ লাগে। দেখুন মাছে কি সুন্দর একটা রং চলে এসেছে। এরপরে করেছিলাম কলমি শাক ভাজি। কলমি শাক ভাজি করার জন্য পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ, কাঁচা ঝাল এগুলোকে সুন্দর করে লাল করে ভেজে আসলে লবণ, হলুদ আমি একটু পরেই দিই। যাতে তলায় না লেগে যায়। হলুদটা আগে দিলে কড়াইতে লেগে যায়, তাই না বলুন? এরপরে সেই এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে কলমি শাক যেটা কেটে রাখা হয়েছিল ওটা দিব। বেশ অল্প সময়ের মধ্যে কলমি শাকটা হয়ে যায়। কলমি শাক অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঢেকে দিয়েছিলাম। কারণ না ঢাকলে না অতটা বেশি আরকি সেদ্ধ হয় না। একটু নরম একটা গামি ভাবটা আসে না। আর কলমি শাকটা একটু নরম খেতেই ভালো লাগে। যত বেশি সফট হবে তত বেশি টেস্ট লাগে। আর এই কলমি শাকটা আমার ছাদে টবে লাগানো, আরও বেশি টেস্টি ছিল। এতটাই টেস্ট হয়েছিল খেতে মনে হচ্ছিল যে পুরোটাই আমি শাক ভাজি দিয়েই খেয়ে নিই। খুব সুন্দর একটা ফ্লেভারও আসছিল, দারুণ খেতে হয়েছিল। এর মাঝখানে বাবুকে একটু আম খাওয়াই নিয়েছিলাম। আমটা খুব এই সিজনের আম হলো সবথেকে প্রিয় ফল। সামার মানে ম্যাঙ্গো। সামারের ম্যাঙ্গো ছাড়া যেন দিনই চলে না। আর এটা বাচ্চাদের জন্যও কিন্তু ভীষণ উপকারী। আর যেকোনো বাচ্চার জন্য দিনে একটা করে আম খাওয়া, বয়স অনুযায়ী কতটুকু খাওয়াতে হবে এটা অবশ্যই মেজারমেন্টটা ঠিক রাখা উচিত। কারণ অতিরিক্ত আম খাওয়াও আবার শরীরের জন্য খারাপ। সবকিছুই আসলে পরিমাণ মতোই খাওয়া উচিত। রান্নাবান্নার ফাঁকে এরকম বাচ্চাদেরকে একা হাতে সবকিছু সামলাতে হয় কার জানাবেন কিন্তু। এভাবে কিন্তু বাসায় হেল্পিং হ্যান্ড থাকলেও কেন জানি না খুব কষ্ট হয়ে যায়। একদিকে বাচ্চা এটা ওটা খাওয়ানো, পুরোটা দিনে সবকিছু কমপ্লিট করা, আবার এদিকে রান্নার চাপ, সাথে ভিডিও সব মিলিয়ে যেন একটা মানে খুব ব্যস্ততার মধ্যেই দিন কাটাতে হয়। এদিকে বাবু খেলা করছিল, সেই ফাঁকে আমি আরও একটা রান্না করে নেব। এটা আসলে ছিল সকালেরই রান্নাবান্না। ডাল করেছিলাম, বেগুন ভাজি করেছিলাম। আর বেগুনটা এদিকে অন্য একটা কাজে থাকতে দেখি হালকা একটু কয়েকটা বেশ পুড়েও গেছিল, কিন্তু অতটা বেশি খারাপ লাগছিল না। খুব একটা পুড়ে যায়নি। আর আলু ভর্তা করার জন্য আমি পেঁয়াজ, একটা শুকনো মরিচ আর ২ টো কাঁচামরিচকে একটু তেলে ভেজে নেব। এভাবে এর মধ্যে দেখি যে ওর বাবার গাড়িও এসে হাজির। অফিসে যাবে সকালে যেহেতু, গাড়ি এসে হাজির। এদিকে খুব ব্যস্ততাও লেগে গেছে, কারণ ওর বাবাকে তাড়াতাড়ি খেতে দিতে হবে। টাইমের মধ্যে খেতে দিতে পারাটা হলো গিয়ে আমাদের মতো হাউসওয়াইফদের জন্য দিনের একটা সার্থকতা। কিন্তু যদি টাইমের মধ্যে খেতে না দেওয়া যায়, তখন যে কী যে খারাপ লাগে, মনে হয় কি সারাদিনটাই যেন অচল হয়ে যাবে। কিছু খুব নিজের কাছে আরকি দোষারোপ লাগে যে, ইস! খেতে দিতে পারলাম না বা টাইমের মধ্যে করতে পারলাম না। এবার বাবাকে খেতে দিয়েছিলাম ডাল, বেগুন ভাজি, আলু ভর্তা। ডিম ভাজি অবশ্য খায় না, ডাক্তারি নিষেধের কারণে এখন আর ডিম ভাজিটা দিচ্ছি না ওকে।